খেলা আছে মানে কি বলবো, এটা সে একটা ন্যাশনাল রকম খেলা মতন। হ্যাঁ, মানে হাই ভোল্টেজ যাকে বলা যায় আর কি, তাতে সেরকম জোড়াটা লিয়া হয়েছে আর কি। ঠিক। ঠিক আছে, হয়তো নাম করা। হুম। তারপর সবকে এটাই বলবো, ভাই দাদার আগে কাকার আগে যাই হোক, খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। হয়তো ঠান্ডা ওটা আসতে পারবে নাই, হয়তো 9টা-10টার আগে চেষ্টা রাখতে গেলে না না হই। আমরা এটাই আমি আশা করছি। যেমন দাদাদের যেমন ওই মনের মধ্যে কোনো কিছু আশা থাকে না, যেমন না আমরা কমিটি হয়তো ব্যবহার খারাপ করলি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকের সাক্ষাৎ আছে। তো যাক, আজকে ইনাদের কাছে এসেছি ইনাদের আসরের শেষ আপডেটে। ইনাদের কালকে হচ্ছে আসর, তো আসরের সমস্ত বিবরণ আর কি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম সদানন্দ মাহাতো, গ্রাম রাঙ্গনিটাই, পোস্ট অফিস থানাসি, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক, রাত পোহালে তো সকালে হচ্ছে আপনাদের আসর। হ্যাঁ, রাত পোহালে সকালে আমাদের আসর। এই আসরটা কোন জায়গাতে হবে? এই আসরটা হবে শ্রীরামপুর। শ্রীরামপুরে। হুম। সমস্ত জোড়ার কনফার্ম হয়ে গেছে না? হ্যাঁ, সমস্ত কাড়ার জোর কনফার্ম হয়ে গেছে। এইখানের অনুষ্ঠান বলতে কি কি আছে? অনুষ্ঠান আছে মুরগ লড়াই হুম। আর ওই কাড়া লড়াই। দুটোই? হ্যাঁ, দুটাই। সন্ধ্যার অনুষ্ঠান কোনো করা হবে না না না, সন্ধ্যার অনুষ্ঠান কোনো করা নেই। আচ্ছা, তাহলে সমস্ত কাড়াগুলো প্রাইস কি রকম কি আছে, বা কার কার নামে ছাড়া হবে, বা কার সঙ্গে জোড়া হয়েছে একবারে সমস্তটাই? এক নম্বর কাড়া হচ্ছে মা বিনা পানি কেটারার, তার সঙ্গে জোড়া পাইছে কেন্দা থানা বংশী মাহাতো। আচ্ছা। 2 নম্বর ওই মা বিনা পানি কেটারারই বটে, হুম। কিন্তু তার সঙ্গে জোড়া পাইছে রকেট কৈবর্ত রাঙামাটি। আচ্ছা, প্রাইসটা? প্রাইসটা 51,000। আচ্ছা, দুইটা 51? হ্যাঁ, দুটাই এক 51,000। নম্বর 2 নম্বর দুইটা 51? 51,000। আচ্ছা, তারপর 3 নম্বর প্রাইস কত? 3 নম্বর প্রাইস আছে 51,000। আর কার নামে ছাড়া হবে? ওটা মনে হয় বিশাল বাউরি। আচ্ছা। তার সঙ্গে জোড়া পাইছে ওই অক্ষয় মাহাতো বেলমা। বেলমা। আচ্ছা, ঠিক। তাহলে 4 নম্বরে? 4 নম্বরে জোড়া পাইছে 4 নম্বরও 51,000 আছে। জোড়া পাইছে হেলকু কুমার কুদাগাড়া। আচ্ছা, আর এটা কোন মালিকের নামে ছাড়া হবে আপনাদের কমিটি? ঠাকুর দাস বাউরি। আচ্ছা, ঠাকুর দাস বাবু। হুম। তাহলে 4টি কাড়াই থাকছে 51,000 করে হ্যাঁ, price। 4টি কাড়াই থাকছে 51,000 করে প্রাইস। আর মুরগ লড়াইটা কিরকম হবে? প্রাইজ না বিনা প্রাইজে? না, প্রাইজেই হবে মুরগ লড়াইটা। কিরকম কি প্রাইজ আছে? 500, 1000? হ্যাঁ, 500, 1000 আছে। প্রায় গোটা 50-60? হাজার মনে হয় 10টা না কোটা আছে, আচ্ছা। আর ওই 500 আছে কোটা, 15-20টা ওই রকমই আছে। আরো 2-100 মিলাই মিলে মানে 50-60টা মুরগা, মানে 50-60টা, প্রাইজের দিক হ্যাঁ। দিয়ে 50-60টা। 50-60টা। তারপর এমনিতেই তো আমাদের যারা মুরগ রসিক আছে তারা তো লাগাইলেই। তারা লাগাইলে। হ্যাঁ। যাই হোক, আপনাদের যে আসরটা আছে এখন আপাতত শ্রীরামপুরে, হুম। মানে এইটার পথ নির্দেশটা তুলে ধরুন যে কে কোনটা দিকে গেলে আসতে গেলে মানে সুবিধা হবে। এদিকে পথ নির্দেশ এই যে চাষ রোডের আগেটাই আছে ফরেস্ট মোড়। আচ্ছা, মানে যেটা ওই ঝালদা দিকে যে রোডটা যাচ্ছে? হ্যাঁ, রাঁচি রোডে। হুম। ওই ফরেস্ট মোড়ের বাঁ সাইডে কাটে তানাসি পায়রালেই রাঙ্গনট্যান্ড পায়রালেই শ্রীরামপুর। আচ্ছা। আর যদি ওই দিকে থেকে আসে মানে ঝালদা দিকে গেলে, তাও সেই একই ক্যাপাসিটি? হ্যাঁ, ঝালদা দিকে আসে, যে আসে ডুমটি মোড় হয়ে আসবে, ডুমটি মোড়ের রাস্তাটা কাটে দিবে ডান সাইডে পত্তাপুর পায়রালেই শ্রীরামপুর। আচ্ছা। আর এদিকের থেকে যদি আসে আপনার এই ধরুন আরসা দিকের থেকে? আরসা দিকের থেকে তাহলে ওই মানে কি বলবো যে ওই দেউলঘাটা দিয়ে আসতে হবে। দেউলঘাটা দিয়ে? হ্যাঁ, দেউলঘাটা কামুকাপ ওইটা দিয়ে চলে আসবে একবারে শ্রীরামপুর। সিধা ঢুকে যাবে? হ্যাঁ, সিধা ঢুকে যাবে। আচ্ছা, আপনাদের আসরের কালকের দিক দিয়ে নিয়ম কানুন গুলা কি কি রকম ভাবে থাকছে একটু তুলে ধরুন। নিয়ম কানুন আসরে থাকছে মানে কি বলবো যে বাইরের কাড়াটা যদি না ঢুকে তো 8 জন 10 জনও ঢুকতে পারে, কিন্তু কাড়াই মাথা লিয়ার পরে যেমন 3 জনেই থাকে, মালিক 1 জন আর রসিক 2 জন।
আমাদেরও থাকবে 3 জন আর উহাদেরও 3 জনে যেমন মানে 3 জনের বেশি যেমন না থাকে। না থাকে না থাকে। আচ্ছা, নেশাদ্রব্য জিনিস থাকছে না আসলে? না না, নেশাদ্রব্য জিনিস টোটাল বন্ধ, বিশেষ করে মদ এবং বড়া। মদ বড়া বন্ধ থাকবে। তাহলে আপনাদের এই বাসের বেড়া তো মনে হচ্ছে ফিটিং এর দিকে বটে, মনে হ্যাঁ হয়। হ্যাঁ, বাঁশের বেড়া ফিটিং হয়ে গেছে। হয়ে গেছে। হুম। আর আপনাদের কাড়া তো এখান থেকে মোটামুটি আজকেই যাবে, কিরকম কি? হ্যাঁ, দেখা যাক এরপরে আমরা কি করতে মানে পারি। চেষ্টা করছি যে আজকে যদি লাগা যায় তো আরো ভালো। আমাদের কাড়া মানে পরে বাঁধাটাও মুশকিল হয়ে যাবে, বুঝলে। খেলাটা কোন দিকে শুরু হবে? প্রথমে 1 নম্বর 2 নম্বর দিয়ে শুরু দেখতে পাবে, 3 4 নম্বর দিয়ে দেখতে পাবে? খেলাটা দুইটা তো হাল হাল বটে। হ্যাঁ, মানে সবেই 51 বটে, তো আমি চাইছি যে 1 নম্বর দিক থেকে শুরু হইলে ভালো। 1 নম্বর দিক দিয়ে, হ্যাঁ মানে 1 2 3 4। হ্যাঁ, ওইরকম সিরিয়ালি হইলে ভালো, বুঝলে। কারণ সবেই তো 1 নম্বর, এগুলো সবেই তো একই প্রাইজ আছে। 4টায় 51। 4টায় 51। ওটা থেকে আরম্ভ করবেন? আপনার তো মোট 4টি কাড়ার খেলা। 10:30, 10টা 10:30টার মধ্যে স্টার্ট করবে। 10 থেকে 10:30টার মধ্যে কাড়া মানে বাঁধাছি। হ্যাঁ, বাঁধা আছে। যাক, আশা কালকের আসরে কি রকম রেখেছেন, যে খেলা কি রকম দেখবে দর্শকরা? কালকের আসরে আশা করছি লড়াই ভালোই দেখাবো। গ্রামের আসরে তো সেরকম খেলা হয়নি, না, সেই রকম খেলা হয়নি। আর বলে এবারে মানে হাই ভোল্টেজ জোর লিয়া প্রত্যেকটা জয়ী কাড়াকে লিয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখনো যেগুলা মাথা ঘুরাই নাই, মানে না মাথা দিয়ে সেরকম কাড়াই লিয়া আছে। লিয়া আছে। হ্যাঁ, দর্শকরাকে সবাইকে বলতে চাইছি যে আপনারা আসবেন, আমাদের মেলাকে নিজের মেলা ভাবে পরিচালনা করবেন। আর ওই নেশা জিনিস খায়া একটুকু না এলে ভালো, কারণ মেলাটাকে ভালোভাবে যদি পরিচালনা করো, আমরা বলবো যে মেলাটা ভালোভাবে আমাদের পায়রাইলো। তাহলে এখন যে মালিকদেরকে জোড়া দিয়েছেন সেই মালিকদের উদ্দেশ্যে আর কি দু এক কথা বলুন। সেই সেই মালিকরাকে বলছি কারা যেমন ভালোভাবে আনে, ভালোভাবে কোনো অসুবিধা প্রবলেম হইলে কমিটিকে জানাবে, কারণ ওরা অত দূর থেকে আনবে, সেটা তো মানে এইখানে কোনো কিছু হইলে সেটা তো কমিটির দায়িত্ব আছে না। তো সেটা যেমন কোনো কিছু যদি অসুবিধা হয় সেটা কমিটিকে জানিয়ে বলবে যে আমাদের যে কোনখানে নামাবো কোনখানে বাঁধবো, আমাদের লোকজনে দেখাই নিবে। আর ও যদি কারাওলাই বলে এখানে নাই বাঁধবো ওইখানে বাঁধবো, সে বাঁধতে পারে, মানে যেটা ইচ্ছা। হ্যাঁ, যেটা ইচ্ছা। তবে আশা করছি যে আমাদের কাড়াটা এইদিকে যাবে, তো এই সাইডটা বাদ দিয়ে যেমন জন সাইডে বাঁধবে, মানে আপনাদের কাড়া গেলে যেত গেলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক, যদি আসরের বাইরে লাগিয়ে গেল কোনো টেনশন নেই, আর কার সঙ্গে লাগবে তো ওটার গ্যারান্টি হবে। হ্যাঁ, গ্যারান্টি নেই হবে, ওইটা বলছি। ঠিক, যাই হোক, এই ছিল এনাদের কাছ থেকে শেষ আপডেট। কালকে 23 পৌষ এনাদের আসরে থাকছে মোট 4টি কাড়া, 4টি আছে 51,000 করে প্রাইজ এরা। তো কালকের আসর মানে বুঝতেই পারছেন যে এই বছরের 2026-এর নতুন ধামাকার প্রথম মেলা এইটাই। তাতে যেভাবে ইনাদের জোড়া লিয়া আছে তাতে হাড্ডাহাড্ডি খেলা হবে। অবশ্যই দলে দলে এসে নিয়ে ইনাদের মেলাটিকে সাফল্য মণ্ডিত করে দিবেন। মানে ইনাদের মাঠ কিরকম ভাবে তৈরি হয়েছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। এই দেখুন দাদারা, এই হচ্ছে চঙ্গা টঙ্গা আর কি সমস্ত আইনে রেখেছে। ওইদিকে দেখতে পাচ্ছেন যে মাইক বাঁধার জন্য রেডি আছে, অনেকগুলাই লোকজন আছে ইনাদের কমিটি একসাথে, আর অনেক দূরত্ব নিয়েছে মাঠটা আর কি, দেখা যাচ্ছে না সম্পূর্ণটা। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন অনেক দূরত্বের মাঠ বানাচ্ছে এই দাদারা। তো চলুন, এইখানে আমাদের যে মালিক দাদা আর কি মাঠ পরিচালন করছে আর কি, যার নির্দেশ নিয়ে হচ্ছে এইখানের মেলাটা সম্পূর্ণ পরিচালন করছে, সেই দাদার কাছ থেকে আর কি দু এক কথা তুলে ধরবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন কন্টিনিউ ভাবে। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। নাম হচ্ছে রামবাড়ি, গ্রাম শ্রীরামপুর, থানা জিতপুর, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের ওইখানে আমি গেছিলাম রাঙ্গুনি টাইডে, যাদের 1 নম্বর 2 নম্বর কাড়া আছে ওনাদের কাছ থেকে আর কি শেষ আপডেটটা করে আইলাম। আচ্ছা, তো এইখানের মেলাটা তো আপনি পরিচালন করছেন, তো কালকের মেলা সম্পর্কে আর কি দু একটা কথা বলুন। কালকের মেলা আছে মানে কি বলবো, এটা আছে একটা ন্যাশনাল রকম খেলা মতন, মানে হাই ভোল্টেজ যাকে বলা যায় আর কি, তাতে সেরকম জড়াটাও লিয়া হয়েছে আর কি। ঠিক আছে, হয়তো নাম করা। তা
তাতে যেমন ওই দর্শককে এটাই বলবো, লড়াই দেখতে যেমন খুব তাড়াতাড়ি যেমন আসে, হয়তো ঠান্ডা বটে, হয়তো আসতে পারবে নাই, ওই তো কিন্তু- কাছ থেকে আর কি জানা গেল যে মোটামুটি 10 থেকে 10:30টার মধ্যে আমরা গাড়ি হ্যাঁ, ছেড়ে হ্যাঁ। দেব। উনি তো বলতে পারলো না, বলছে কোন দিকে হবে, তখন বলছে আমাদের তো 4:51, হ্যাঁ 4টায়, তাহলে 4:51 মধ্যে বলছে যেটা ঢুকবে জেনে নিবে সেইটাই তো হ্যাঁ নম্বর। সেটাই এক যাই নম্বর। হোক, একটা তো উল্লেখ করা আছে, তো সেই দিক দিয়ে মানে কোনটা কি করবেন, কোন দিকে চালু হবে? না না, যেটা উনি যেটা ভাই বললো হুম, সেটা এখন ব্যাপার হচ্ছে 4:51, মানে যে 1 নাম্বার বলতে এখন 4টায়। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে এখন যে জোড়াটা হয়তো আরো দুটা সেট, আমারও দুটা সেট, হয়তো হালা মানে দুটাই হ্যাঁ, হাল কাটা পড়ে, হয়তো যে কারা ঢুকলো সেটাই হয়তো 1 নাম্বার। মানে একেবারে, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপারটা। যাই হোক, তবু তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর উল্লেখ হয়েছে। উল্লেখ আছে, কিন্তু আশা করছি 1 নাম্বারটা ওই 11টা 10:30 থেকে 11টা ঠিক। ওই মতনই মানে চালু হয়তো ওইগুলার দিক দিয়েই মানে হবে। আশা রাখছি, কারণ কারণ ওগুলো অন্য গ্রামের বটে, আর ওরা বলছে আমাদের একটু বাঁধার একটু প্রবলেম হয়, তো বলছে যেমন যাতে যেমন আমরাকে একটু আগে সুযোগটা দিলে ভালো হয়। তো বলি ঠিক আছে, এখন মানে এইভাবে গল্প আছে, এখন বিশেষ করে কোনো গল্পটা হয় নাকি 1 নাম্বার 2 নাম্বারটা এখন মানে একটা সিলেকশন হয়নি আর কি, আচ্ছা, সময় বলে কাজ হবে, সময়টাই ঠিক। সেই হচ্ছে কথা। তাহলে মোটামুটি দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন। দর্শককে এটাই বলবো, ভাই দাদার আগে কাকার আগে যাই হোক, খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, হয়তো ঠান্ডা ওটা আসতে পারবে নাই, হয়তো 9টা 10টার আগে চেষ্টা রাখতে গেলে ভালো হবে, কারণ কারা তো আমাদের 4টি, এমন তো নাকি 8টা কি চল, আর এখন কোনো চান্স লিয়া নেই। না ডবলও চান্স নাই, হয়তো দু একটা পেরাক যেহেতু পাবো খেলা, সেরকম তো আর কোনো নাই, হয়তো আমাদের 4টি কাড়া। তাহলে মাঠের নিয়মাবলী কারার মাথা জুড়াজুড়ির ক্ষেত্রে কিরকম কি আছে? মাথা জুড়ে মানে আত্মনতন করলে হবে না দাদা, ব্যাপার হচ্ছে আমি যে কথা বলেছি তাই আবার কথাটা বলছি, 1 3 4 হুম। এগুলো না জুড়লে গেলে তো আমি বলেছি আগর ভিডিও বলা আছে কি আমি ফুল টাকা দিয়ে দেবো। আর 2 নম্বর 2 নাম্বারটা ওটা ব্যাপার হচ্ছে না জুড়লে গেলে ওটা ওটা দেখ না কি বলেছিলেন? না অর্ধেক না, ওটা হয়তো কমিটি ওটা সিদ্ধান্ত নেবে, ওটা আমি বলে দিচ্ছি আগেও, এখনো বলছি ওইটা কমিটি ইয়া করবে আর কি, হয়তো কিছু একটা কিছু করে দেওয়া যাবে আর কি। যাই হোক, যে দাদাই জোড়া পাইছে, হ্যাঁ এখন যে মালিকরা মানে জোড়া পাইছে সেই মালিকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন। সেই দাদাকে এটাই বলবো, যাই হোক ঠান্ডা বটে, আমি বেশি আর কথা বলছি না, কারণ ঠান্ডাটা এই তো এখনো তো আর ওটাও বলা যাবে না কি খুব তাড়াতাড়ি এই বলে। ঠিক আছে, যেমন সতর্ক সেইভাবে যেমন রাস্তায় খুব ভালোভাবেই যেমন আসে আর কি, আমরা তো বলেছি মাঠে কি যতটুকু পারবো সাহায্য করব নামার জন্য, হয়তো ঠিক মতো যে যেখানে ভালো হবে রাখার সেই সুযোগটা আমরা দেখাই দেবো, যদি বলে এইখানে আমরা রাখবো সেখানে আমরা ফুল সাপোর্ট করবো, যেখানেই বলবে, যেখানেই যদি বলবো, উনাদের কোনো দ্বিধাবোধ না হয়। না না হই আমরা এটাই আমি আশা করছি, যেমন দাদাদের যেমন ওই মনের মধ্যে কোনো কিছু আশা থাকে না, যেমন না আমরা কমিটি হয়তো ব্যবহার খারাপ করলো, ওই কম কোনো নাই, মানে কোনো দিক দিয়ে কোনো ব্যবহার খারাপ হবে না না না, বন্ধুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ। এরকমই থাকবে। আমরা যে ভাই জোড়া পাইছে যতগুলাকে 4টারই জোড়াকে আমরা মাঠ দেখাইছি, অপূর্ব বলেছি তোমাদের প্লেসটাও দেখে যাও, ওনারা দেখেও গেলছে, তাতে গল্প আছে আমাদের সঙ্গে, ঠিক আছে বলছে একটু আমরাকে হেল্প করে বলি, তাতে কোনো অসুবিধা নেই দাদা, যাই হোক, যেমন এখানে খেলা দেখায়, খেলা দেখাই ওইটাই বলছি। কি হ্যাঁ এদের জোড়া দেওয়া হয়েছে, তারা আশা যেন রাখছি ভালোভাবে তো খেলা দেখায়। ওইভাবেই তো জোড়া লিয়াও আছে, কারণ তো এমন তো নাই কি কাড়াগুলো বাইরে পালাইছে সেই কাড়া তো লিয়া নাই কি দাদা, খুবই ভালো জোড়া লিয়া আছে, প্রত্যেকটা নামি দামি হ্যাঁ, জায়গায় জোড়া লিয়া। জোড়া লিয়া আছে সুনাম ধন্য রসিক দিলেও সব প্রতিটা 4টায় যে ভাইরা সুনাম মালিক আছে তারা খুবই সুনাম লোক ওটা আর কি। তাহলে যাক, মোটামুটি আশা রাখছি যে মেলা ভালোই হবে, মেলা দর্শক দাদারা আসবে, হ্যাঁ। কমিটি থাকবে না? জেলা কমিটিকে আগেও বলা হয়েছে, আজকেও বলছি, অনুরোধ করে বলছি দাদারা খুব যেমন আসার চেষ্টা রাখবেন সবগুলা নেই, এই বলে আমি বক্তব্য শেষ করেছিলাম। যাই হোক, আর বেশি ভিডিওটি লম্বা না করে নিয়ে এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে ইনাদের মাঠটা তো আপনারা দেখলেনই, তাই কালকে কেউ আর আসতে ভুলবেন নাই, কাল সকাল সকাল এসে নিয়ে ইনাদের মেলাটিকে অতি অবশ্যই সাফল্য মণ্ডিত করে তুলবেন। নমস্কার।